জামায়াত কি আসলে ক্যাডার ভিত্তিক রাজনীতি করে? দেখুন, যে কথাগুলো আমাদের কিছুক্ষণ আগে আপা বললেন, আপনাকে ভালো জিনিসটাকে আমি সবসময় সত্য কথা বলছি, আপনার পক্ষে গেছে অনেক কথাই। ভালো জিনিসটাকে আপনাকে ওয়েলকাম জানাতে হবে। জামাত ইসলামী আমাদের দলীয় উনি বলেছেন যে আমরা দল হিসাবে না, আমরা চাকরি হিসেবে নিই। এটিকে আসলে কোনো ব্যাখ্যা আমার কাছে ক্লিয়ার না। দেখুন, জামাত ইসলামী এমন একটা সংগঠন, আমাদের চেইন অফ কমান্ড আপনি খেয়াল করে দেখবেন, আচরণবিধিতে বলা আছে যে আর কী করতে হবে, সব সামগ্রী তুলে ফেলতে হবে। সেম কথা আমাদের আমিরে জামাত বলেছেন। আমরা সবাই মাঠে নেমেছিলাম, আমরা দেখলাম না যে আচরণবিধি মেনে কোথাও বিএনপির কোনো পার্টি তার পোস্টার ছেড়েছেন। ডিসিপ্লিন কাকে বলে? সরকারের নির্বাচনী আচরণবিধিতে আছে, সব তুলে ফেলতে আমরা মাঠে নেমেছি, চেষ্টা করছি সব অপসারণ করা, কিন্তু অনেক কঠিন এটি করাটা। আমরা দেখলাম না তার প্রতি সম্মান দিকে কিংবা কোনো নির্দেশ কেউ দিয়েছেন বিএনপির পক্ষ থেকে আপনারা সব ফেস্টুন বিলবোর্ড খুলে ফেলেন। কেউ কিন্তু খোলে নেই, কেউ বলারও নয়, সেটা আমরা বলেছি। আমাদের দলের একটা মনোনয়ন সিস্টেম আছে, আমরা অধস্তন থেকে মতামত নিই, নানাভাবে আমরা নিয়েটি, এরপরে আমাদের দলীয় একটা বোর্ড আছে। কিন্তু অনেকে তো বলে যে বিএনপির মনোনয়নটা লন্ডন থেকে হয়েছে, ওনাদেরকে আসলে কোথাও কোনো মতামত নেওয়া হয়েছে? এবং অনেকে এটাও বলে যে সিঙ্গাপুর এবং মালয়েশিয়াতে লেনদেন হয়েছে। আমি জানি না সঠিক কিনা। তো যেই দলের মনে করেন যে মনোনয়নের কোনো সিস্টেম নাই, হয়তো যার একটু পেশি শক্তি বেশি, যার একটু ফিনান্সিয়াল, তিনি হয়তো মনোনয়ন পেয়ে যাচ্ছেন, যার জন্য আমরা দেখলাম প্রায় 50টির মতো জায়গায় কিন্তু বিক্ষোভ হয়েছে, এখনও মশাল মিছিল হচ্ছে, সড়ক অবরোধ হচ্ছে। এগুলো তো জামাতে নাই, কিছু জায়গায় আমাদের হয়তো দু এক জায়গায় ভুল বোঝাবুঝি আছে, এটা শেষ হয়ে যাবে। কিন্তু আমরা যে একটা ডিসিপ্লিন সংগঠন কিংবা আমরা যে সংগঠন নির্দেশকে মানি, আমরা যে আমাদের দলের বিষয়গুলোকে আমরা রাজপথে নিয়ে আসি না, এটাকে তো আসলে ওয়েলকাম জানানো উচিত। এটাকে আপনি যদি হালকাভাবে নেন তাহলে কিন্তু সেটা হবে না। যেই কাজটা আমরা আশা করেছিলাম যে 5ই আগস্টের পরে কিছু গুণগত পরিবর্তন আসবে রাজনীতিতে, সেটা কিন্তু দেখতেই পাই না আমরা বিএনপির কাছ থেকে। আমাদের মনোনয়ন নিয়ে সমস্যা, আভ্যন্তরীণ কন্দলে মারা গেল 200-এর উপরে মানুষ। ইভেন দেখুন তেজগাঁ কলেজের মতো জায়গাতে প্রথম ছাত্র হত্যা হয়েছে, কিন্তু মাদকের আধিপত্য নিয়ে গণ্ডগোল হয়েছে এবং দেখলাম কোনো মিডিয়া আলোচনা আসে নাই। অথচ ছাত্র দলে সেখানে তারা হামলা করেছে, ওই শিক্ষার্থী সেখানে সাকিব রহমান মারা গেছে সে। তো আমরা দেখলাম যে আইনশৃঙ্খলা পরিস্থিতি একদিকে হলো, সন্ত্রাসীরা খারাপ করে, আবার কি হচ্ছে বিএনপির আভ্যন্তরীণ এই ভেদাভেদ মনোমালিন্য রাস্তায় আসে। এটাও কিন্তু এক ধরনের দায়ী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অবনতি করার পেছনে। তো আমরা বলি, দেখুন আমরা আমাদের সংগঠনটা, হ্যাঁ আপনি বলতে পারেন যে আমাদের দাফ আছে, আমাদের কর্মী আছে, আমাদের রোকন আছে, এটি একটা দাফ আমাদের, আমরা সবাই একই মুভমেন্ট করি। সংগঠনটা যাচাই বাছাই করার জন্য দাফগুলো সেখানে করা হয়েছে।